আসসালামু আলাইকুম। একটা প্রবাদ বাক্য আছে। বাক্যটা হচ্ছে, "মাথার ঘায়ে কুত্তা পাগল।" এটার মানে কি? এটার মানে হচ্ছে একের পর এক বাঁশ। মানে একটা বাঁশ আমি হজম করি, আরেকটা ঢুকাই দেয়। ঠিক আছে? এটা কেন বললাম? একটু পরে আসতেছি। তার আগে আমি আপনাদেরকে কিছু ছবি দেখাই। এই যে দেখেন এই ছবিটা। সার্জিস আলমের সাথে একজন লোক ব্যানারের সামনে হাতে হাত ধরে হাঁটতেছে। সার্জিসকে তো চিনলাম। উনার সাথে যে উনি কে? উনি হচ্ছে সার্জিস আলম যেই আসনে দাঁড়াইছে নির্বাচন করার জন্য, ওই আসনের জামাতের প্রার্থী ছিল উনি। জামাত যখন এনসিপির সাথে জোট গঠন করছে, তখন জামাত থেকে নির্দেশনা আসছে যে আপনি বসে যান, সার্জিস এই আসনে দাঁড়াবে, আমরা সার্জিসকে সমর্থন করব। ওই লোক আপোষে বসে গেছে। গতকাল যখন প্রচারণা শুরু করার টাইম দিচ্ছে নির্বাচন কমিশনার কাছ থেকে, তখন কি করছে? এই দুজন লোক, সার্জিস এবং জামাতের ওই প্রার্থী, হাতে হাত রেখে হাঁটতেছে। ওনাদের মধ্যে কোনো বিভেদ নাই। ওনারা ফিল করতেছে যে আমরা দুজনে এমপি হব। ঠিক আছে? আর কিছু ছবি দেখাই, তাহলে আর ভালো বুঝতে পারবেন। এই যে দেখেন ২ নম্বর ছবিটা। দেখছেন পিছন পর্যন্ত লোক। হ্যাঁ, মানে জামাত আর এনসিপি এখানে এক হয়ে গেছে। হ্যাঁ, ২ দল হচ্ছে একজনের জন্য কাজ করতেছে। আরেকটা ছবি আছে। ওই যে দেখেন হাত নেড়ে, মানে কি একটা ভাব উনার। উনি উনি এটা ফিল করতেছে যে আমার ভাই সার্জিস এমপি হবে, হইলে হইছে, আমি তোর ভাই তাই না, আমি এমপি হইলাম, সমস্যা নাই। ঠিক আছে, আমি হইলাম জনতার এমপি। ঠিক আছে, এমন একটা ভাব। আমি আরেকটা ছবি দেখাই, বাট এগুলো সার্জিসের না, এগুলো হচ্ছে হান্নান মাসুদের। ঠিক আছে, দেখেন এই যে এখানেও দুইজন লোক। ঠিক আছে, একজনকে তো চিনলাম, হান্নান মাসুদ। আরেকজনকে, হান্নান মাসুদের ভাই, আপন ভাই, আপন চাচা, আপন খালু, না। উনি কে? উনিও সেম ওই আসনে জামাতের মনোনীত প্রার্থী ছিল। জামাত যখন এনসিপির সাথে জোট গঠন করলো, তখন জামাত থেকে নির্দেশনা আসলো যে ভাই তুমি বসে যাও, আমরা এই আসনে হান্নানকে দাঁড়া করাবো। ওই ভাই বসে গেল, হান্নান দাঁড়াই গেল। এখন দুইজন একসাথে নির্বাচনী প্রচারণা চালাইতেছে। এই ছবিটা বুঝবেন না, আমি আপনাদেরকে আরেকটা ছবি দেখাইতেছি। ঠিক আছে, ওইটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এই যে দেখেন, কি এটা ভাব দেখছেন ভাই? পিকআপের উপর দুইজন বসে আছে, দুইজন হাত নেড়ে সমর্থন চাইতেছে যে আমি জামাত হলে কি কি হয়েছে, এখন জামাত আর এনসিপি এক। ঠিক আছে, জামাতকে ভোট দেওয়া মানে এনসিপি কে ভোট দেওয়া, ভোট দাও, আমরা দুই ভাই একসাথে আছি। তো এগুলো তো ভালো তাই না? তো ওই কেন প্রথম বলছিলাম এটা, যে মাথার গায়ে কুত্তা পাগল। এখানে তো সবকিছু আমি সুন্দর দেখতেছি ভাই। কাহিনী এদের জন্য না, কাহিনী হচ্ছে আরেকজনের জন্য। কে উনি? উনি হচ্ছে আমাদের সবার প্রিয় বিপি নুরুল হক নূর। ভাই এই পোলাটায় বিএনপির সাথে গেছে, গিয়া ভাই একের পর এক মারা খাইতেছে। মানে প্রথম সবাই বলছিল যে এনসিপি জামাতের সাথে গিয়ে অনেক বড় ভুল করছে, অনেক পস্তাতে হবে। বাট এখন সবকিছু ক্লিয়ার। জামাতের সাথে এনসিপি যুক্ত হওয়ার পর এনসিপি সেই সাপোর্ট পাইতেছে জামাতের লোকদের কাছ থেকে। বাট নূর, নূর গেছে বিএনপির সাথে, বিএনপির সাথে গিয়ে একের পর এক বাস খাইতেছে। নিউজের শিরোনাম পেরে শোনাই, তারপর কাহিনীতে আসি। দৈনিক ইত্তেফাক, 23 জানুয়ারি 2026, 9 মাঘ 1432 বাংলায়। শিরোনাম: বিএনপির আশীর্বাদের চিঠি এখন অভিশাপে পরিণত হয়েছে। কে বলছে? নুরুল হক নূর। আরেকটা নিউজ, দৈনিক যুগান্তর, শুক্রবার 23 জানুয়ারি 2026, মানে আজকের। শিরোনাম কি? গলাচিপা ও দশমনিয়া, মানে যে আসন থেকে বিপিন নুরুল হক নূর নির্বাচন দাঁড়াইছে, গলাচিপা ও দশমনিয়ায় বিএনপির উত্তপ্ত রাজনীতিতে গিডারলেন বিপিনুর। মানে ওই একে তো ভাই বিএনপি বিএনপি ঝামেলা, তার উপর বিএনপি আবার নূরকে নমিনেশন দিছে ওই আসনে। ঠিক আছে, তো কিছু নিউজ দেখলাম, ওই আসনে লোকজন বলতেছে যে আমরা নূরকে সমর্থন করব না, সমর্থন কোনো মতে সমর্থন করবো না, আমাদের আসনে ভালো প্রার্থী ছিল, ওরে কেন বসানো লাগলো এই নূরকে দেওয়ার জন্য? এই নূরকে ভাই অনেকেই পছন্দ করে না। ঠিক আছে, বিএনপি, আওয়ামী লীগ, জামাত টামাত অনেকেই পছন্দ করে না। কারণ কি জানেন? নূর হচ্ছে একজন ডিগবাজি, একজন ডিগবাজি খাওয়া লোক। আজকে এক কথা, কালকে আরেক কথা, সকালে এক কথা, বিকালে আরেক কথা। ঠিক আছে, এর জন্য নূরকে কেউ পছন্দ করে না। তো কি হয়েছে? নূরও দাঁড়াইছে ওই দিক দিয়ে, ওই যে বিএনপির যেই প্রার্থী ছিল আগে, মানে নূর তো ভাই কয়দিন আগে না জোট গঠন করলো, এর আগে থেকে তো একজন প্রচারণা চালাইছে। উনি কি করছে? বিদ্রোহী প্রার্থী হয়ে গেছে। উনি বলে যে ভাই বাধ্য আমার রাজনীতি, বাধ্য আমার বিএনপির পদ পদবি, আমি একা নির্বাচন করব। ঠিক আছে, তো কদিন আগে দেখলাম যে ওই এই যে আসনটা, ওই যে গলাচিপা দশমনিয়া, ওই আসনের যে বিএনপির যেই ইয়া ছিল,
ওই পুরা বিলুপ্ত ঘোষণা করে দিছে, কমিটি বিলুপ্ত ঘোষণা করে দিছে। মানে বিএনপি থেকে এমন নির্দেশনা আসছে যে ওই এলাকায় বিএনপির কোনো কমিটিই নাই। ঠিক আছে, এখন নূরের মতো প্রচারণা চালাইতেছে। ওই দিন বললো যে আমি কারো কাছ থেকে কোনো ধরনের সাপোর্ট পাইতেছি না, এইভাবে করলে কি চলবে টলবে, এই আর কি এগুলো বলতেছে। তো চিন্তা করেন ভাই নূরের কি একটা অবস্থা। আর অপরদিকে সার্জিস এবং হানান মাসুদ, শুধু সার্জিস এবং হানান মাসুদ না, আরো অনেক, ওই যে নাহিদুল ইসলাম নাহিদ, তারপর আরো অনেকে আছে দেখবেন যে ওই দিক দিয়ে হাসান আব্দুল্লাহ সেই সাপোর্ট পাইতেছে। ঠিক আছে, দেবিদ্দারে। তো এই অবস্থা কি, অনেকেই বলছিল যে এই এনসিপি জামাতের সাথে গেছে, তার মানে হচ্ছে এনসিপি শেষ, বা এনসিপি শেষ না। ঠিক আছে, ওরা বুঝে শুনেই গেছে। আর আপনারা কি মনে করেন যে এনসিপি হচ্ছে মানে ওই 4-6 খেললে মানে উপর 10-20-30 এইভাবে গনে হচ্ছে ইয়াতে জামাতে এসে পড়ছে? না, ওরা অনেক পরিসংখ্যান চালাইছে যে কার সাথে গেলে ভালো হবে, কার সাথে গেলে ভালো হবে না। ঠিক আছে, ওরা, আমি বলি সবার প্রথম হচ্ছে ওরা 2-4 মিলাইছে। কেমনে মিলাইছে? যদি বিএনপির কাছে যাই, বিএনপির একটা বিদ্রোহী প্রার্থী দ্বারা যাবে, এটা শিওর। কিন্তু জামাতের কাছে গেলে বিদ্রোহী প্রার্থী দাঁড়াবে না, বিএনপিতে গেলে কোনো সাপোর্ট পাবো না, এই যে প্রমাণ। জামাতে গেলে সাপোর্ট পাবো, এই যে প্রমাণ। ঠিক আছে, তো এই সবকিছু মিলে যখন 2-4 হইছে, তখন হচ্ছে জামাতে এসে পড়ছে। ঠিক আছে, তো এই অবস্থা আর কি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।